আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো এবং ভালোর চেয়ে এখন আপাতত একটু দুশ্চিন্তায় আছো, যেহেতু 27শে ফেব্রুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। তো সেদিক থেকে টেনশনটা কাজ করবে, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো তোমরা অনেকেই চাচ্ছিলে যে আমরা যেন একটা তোমাদের স্টাডি রুটিন দিয়ে দিই, যেটা তোমরা ফলো করলে মোটামুটি তোমরা আউটলাইন মেনে সবগুলো ক্লাস, পাশাপাশি হচ্ছে সবগুলো লেকচার কিংবা তোমাদের সবগুলো টপিক কভার করতে পারো এবং একটা সুন্দর প্রিপারেশন নিয়ে নার্সিং ভর্তি পরীক্ষায় যেতে পারো। সেটা আমাদের পেইড কোর্স কিংবা ফ্রি কোর্স সবার জন্য কিন্তু আমরা এই জিনিসটা মাথায় রেখেই আমরা এই স্টাডি রুটিনটা দিয়েছি। আমাদের ম্যাজিক স্টাডি রুটিন এটা হচ্ছে আমরা গত বছরও দিয়েছিলাম। গত বছর ছিল আমাদের 60 ডেজ, এবার হচ্ছে আমাদের 45 ডেজ। ওকে, তো আমাদের 45 দিনের জন্য তোমাদের একটা রুটিন আমরা দিয়েছি। তোমরা অলরেডি রুটিনটা পেয়ে গেছো। একটু ভিডিওটা শেষ করার আগে একটু কমেন্ট করে জানিয়ে দাও কে কে পেয়েছো। আচ্ছা, আমি একটু পরে দেখছি তোমাদের কমেন্টগুলো, দেখবো অবশ্যই এবং সবার কমেন্টের উত্তর দেওয়ার ট্রাই করব। তো আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিব যে আসলে আমরা এই যে রুটিনটা দিলাম, এই রুটিনের মধ্যে কিভাবে আমরা মেনটেন করব। পাশাপাশি এটা মেনটেন করলে আমি একবারে A to Z শুরু করতে চাচ্ছি, বেসিক টু অ্যাডভান্স লেভেলে। আবার কেউ মোটামুটি অ্যাডভান্স, এখন তার জন্য এটা কাজে লাগবে কিনা, পাশাপাশি আমি কোন সময়টা আসলে কি পড়বো, কেন আমরা এভাবে সাজাইলাম, সেটা নিয়ে আমি একটু যদি বলি। অবশ্যই একটু শুনতে হবে। ভালো কিছু চাইতে গেলে, ভালো কিছু পেতে গেলে অবশ্যই 2-4 মিনিট সময় দিতে হয়। ওকে, আশা করি তোমরা ওই যে দু একটা রিলস দেখতে না, সেই সময়টুকু এখানে দাও, রিলসটা দেখা বাদ দিয়ে দাও। তো প্রথমত তোমরা দেখবা যে সকালবেলা আমরা 7টা থেকে 8:30 পর্যন্ত, আমরা সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত একটা স্লট রেখেছি। এই স্লটের মধ্যে বাংলা এবং ইংলিশ আছে। বাংলা ইংলিশ একদিনে কিন্তু দুইটা সাবজেক্টের পড়াশোনা নেই। তার মানে যেদিন বাংলা আছে তারপর দিন ইংলিশ আছে, আবার তারপর দিন বাংলা, এরপরে ইংলিশ, মানে এভাবেই আর কি আমরা এটা সাজিয়ে নিয়েছি। এখন এটাতে দেখা গেছে আমাদের মোটামুটি 45 দিন লাগে না বাংলার এবং ইংলিশের প্রত্যেকটা টপিককে যদি আমরা সিঙ্গেল টপিকগুলো ধরেও পড়ি, তারপরে কিন্তু এত সময় লাগে না। তার মানে এই জন্য কিন্তু আমরা এটা সাজিয়ে নিয়েছি। এবং তোমরা এবার জানো যে আমাদের নতুন মানবন্টনে বিএসসিদের কিন্তু বাংলায় 20 থেকে এবার 15 করা হয়েছে, 5 মার্কস বাদ দেওয়া হয়েছে এবং ডিপ্লোমাতে 20 আছে। পাশাপাশি ইংলিশ আমাদের বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবার জন্য কিন্তু 20 মার্কস আছে। সো এখানে তুমি যেমন প্রথমত দেখতে পাবা যে বাংলা ভাষা এবং ভাষার ব্যাকরণ, এরপরে আর্টিকেল আছে, উপসর্গ অনুসর্গ আছে, পার্টস অফ স্পিচ আছে। এইভাবে আমরা একটা করে টপিক একদিন করে দিয়েছি, সেটাও তোমার টাইম মোটামুটি 1.5 ঘন্টা। এখন যদি তুমি বলো ভাইয়া আমার তো এই যে 7টা থেকে 8:30 পর্যন্ত 1.5 ঘন্টায় আমার একটা টপিক কভার করতে পারি না, তাহলে তোমার দ্বারা কিন্তু অনেকটাই টাফ। মানে এই পজিশনে এসে, এই সময়ে এসে তোমার একটা টপিক কভার করতে কোনোভাবে 1 ঘন্টা বেশি সময় লাগার কথা না। এখন তুমি তারপরে 1.5 ঘন্টা আমরা দিয়েছি যেন তোমরা সুন্দরভাবে, আর সকালবেলা যেহেতু পড়াশোনা ভালো হয়, সকালবেলা সুন্দরভাবে কাজে লাগানোর ট্রাই করো। এখন এসে কোনো অজুহাত দিলে সেটা আলটিমেটলি তুমি নিজেই পিছিয়ে যাবা, আমার কিচ্ছু হবে না। আমি চাইলেই হচ্ছে তোমার একটা স্টাডি রুটিন দিলাম, চাইলে না দিতে পারতাম, তাই না? বাট এটা তোমার আসলে কাজে লাগাইতে হবে, কারণ চান্স তোমাকে পাইতে হবে। চান্স যদি তুমি না পাও তাহলে কিন্তু দিন শেষে কোনো কথাই কাজে লাগবে না, তোমার কোনো অজুহাত কেউ শুনতে চাবে না। ওকে, এটা হচ্ছে আমাদের 7টা থেকে 8:30 টাইমটা। এরপরে আমরা মোটামুটি আধা ঘন্টার ব্রেক দিয়ে 9টা থেকে 10:30 পর্যন্ত আবারও 1.5 ঘন্টার একটা স্লট দিয়েছি এবং সেখানে আমরা দিয়েছি গণিত। সকালবেলা মোটামুটি যেহেতু টাইমটা, তো গণিত আমরা সুন্দরভাবে করতে পারি। এবং গণিতের ক্ষেত্রে তোমরা দেখতে পারবা যে আমরা প্রথমত টপিকগুলো দিয়েছি সিঙ্গেল টপিক এখানে অবশ্যই, পাশাপাশি সিঙ্গেল টপিকের পাশাপাশি তোমরা এখানে পাবা আমরা রিভিশন ফেজও কিন্তু যেতে পারছি। মানে গণিতে খুব বেশি টপিক তো নাই, তাই না? এই জন্য, আর গণিতে যেহেতু অনেকের অনেক সমস্যা, তার মানে এই স্টাডি রুটিনটার মধ্যেই তোমরা গণিতে সব টপিক তো কভার করবাই, পাশাপাশি রিভিশনও দিতে পারবা আবারও সিঙ্গেল টপিক ধরে। তো এইখানে তোমরা অবশ্যই এটা মেনে, এবং গণিতে যেহেতু আমাদের বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবার জন্য 10 মার্কস বরাদ্দ, সো এই 10-এর মধ্যে মিনিমাম তোমাকে 7 কিংবা 8 পাইতে হবে। আরও যদি কম পাইতে চাও 6-এর কম না, ঠিক আছে? এটা তোমার জন্য খুবই একটা ভ্যালু অ্যাড করবে। এরপরে চলে আসি আমরা, আবারও আধা ঘন্টার একটা গ্যাপ আছে 11টা থেকে 12:30 পর্যন্ত। এখন অনেকে বলতে পারো ভাই এত টাইট শিডিউল কেমনে মেনটেন করবো? ভাই তাহলে চান্স পাওয়া লাগবে না। এই সময় এসে তোমাকে অবশ্যই, কারণ তুমি নিজে তো এরকম একটা শিডিউল করে নিতে পারবে না, এটা আসলে সম্ভব হয় না। শুধু তুমি না, আমিও এটা মেনটেন করতে হয়তো বা একটু হিমশিম খেয়ে যাব, কিন্তু আমাকে এখন পরিস্থিতি, আমাকে মানতেই হবে, আমাকে পড়তে হবে। সো আগে যে যত কাজ করছো সেই কাজটা একটু কমিয়ে দিয়ে পড়াশোনার দিকে একটু আসো। সো 11টা থেকে 12:30 পর্যন্ত আমরা জিকে এবং মানবিক গুণাবলী রেখেছি। সো মানবিক গুণাবলীর আমরা যেহেতু একটা ইবুক দিতে যাচ্ছি আগামী 20 তারিখে ইনশাল্লাহ। সো এই ইবুকটার জন্য যারা রেজিস্ট্রেশন করেছো তারা তো খুব ভালো,
আর যারা করো নাই তারাও করে ফেলো, দ্রুত তোমরা রেজিস্ট্রেশন করলে আমরা সবাইকে 20 তারিখের পর 20 তারিখ কিংবা 21 তারিখে সবাইকে আমরা তার যে নাম্বার আছে ওই নাম্বারে ই বুকের লিঙ্ক দিয়ে দিব মেসেজ করে, তাহলে তোমরা সুন্দরভাবে ওটা ডাউনলোড করে নিতে পারবা। ব্যাস, এরপরে তোমার আর বি ব্রেইনারের এই যে মানবিক গুণাবলীর পাশাপাশি ইবুকের পাশাপাশি আর একটা কিছু লাগবে না, জাস্ট এইটুকু বিশ্বাস রাখো, এর বাইরে আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। একদম ফ্রি দিচ্ছি, আমাদের পেইড কোর্স ফ্রি কোর্স সবার জন্য উন্মুক্ত, সবাই অবশ্যই অবশ্যই এটা তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন করে নিবা। এরপরে চলে আসো আমার মানবিক গুণাবলী এবং হচ্ছে জিকে, এখানেও কিন্তু আমরা সিঙ্গেল টপিক রাখছি, প্রতিদিন একটা একটা করে টপিক আছে। সো এই টপিকগুলো কভার করা খুব বেশি টাফ হবে না আশা করি। এর মাঝেই তোমরা শেষ দিকে দেখতে পাবা সাম্প্রতিক জিকে আছে, মানবিক গুণাবলী ইবুক কখন পড়বা এটাও কিন্তু এখানেই আছে। তার মানে এই রুটিনের বাইরে তোমাকে আর কিছু করতে হবে না। এই রুটিনে তোমরা যদি মেনটেন করতে পারো তাহলে তোমার মানবিক গুণাবলীও নিয়েও হচ্ছে টেনশন করতে হবে না, সাম্প্রতিক নিয়েও টেনশন করতে হবে না, আবার রিভিশন করতে পারবে কিনা সেটাও নাই। তোমরা ওই যে নিচে দেখবা রেড কালারে অনেকগুলা টপিক আছে, রেড কালার যেগুলো সেগুলো হচ্ছে রিভিশন, সেগুলো কি রিভিশন, ব্যাস হয়ে গেল। এরপরে চলে আসো, এর মাঝখানে আমরা কিন্তু মোটামুটি বড় একটা টাইম গ্যাপ দিয়েছি, 12:30 থেকে 1:45 পর্যন্ত গ্যাপ। এর মধ্যে তোমার খাওয়া দাওয়া, গোছল, নামাজ সবকিছু থাকবে, তাই না? এই যে 1:45 থেকে 3:30 পর্যন্ত, এটা হচ্ছে যারা বিএসসির স্টুডেন্ট তাদের জন্য এই স্লটটা, তারা জীববিজ্ঞান পড়বে এবং জীববিজ্ঞানেও আমাদের এখানে রিভিশনের একটা সুযোগ আছে, রিভিশনের সুযোগ আছে। পাশাপাশি আমি একটু পরে এটা বলি, এবং যারা হচ্ছে ডিপ্লোমার স্টুডেন্টরা এই 1:45 থেকে 3:30 পর্যন্ত এই স্লটটার পরিবর্তে তারা যে স্লটটা নিবে সেটা হচ্ছে 2টা থেকে 5টা পর্যন্ত, দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই 3 ঘন্টার মধ্যে যদি তুমি 2.5 ঘন্টাও কাজে লাগাইতে পারো ব্যাস। কারণ বিএসসিতে যারা পরীক্ষা দিবে তাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টা পড়তে হয়, আর তোমাকে একসাথে পড়তে হবে শুধু সাধারণ বিজ্ঞান, যদিও সাধারণ বিজ্ঞানের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই আছে, এটা আস্তে একটু বললাম নাকি। আচ্ছা, তার মানে তোমার এই সাবজেক্ট কিন্তু একটা আর ওদের পড়তে হবে 3টা, এই জন্য ওদের স্লটে তোমাকে পড়তে হবে না। জাস্ট এইটুকু বিশ্বাস মনে রাখো যে ওদের স্লটে মানে বিএসসিদের যে স্লট আছে 2টা স্লট, একটা হচ্ছে 1:45 থেকে 3:30, আর একটা হচ্ছে 4টা থেকে 5:45। 1:45 থেকে 3:30 হচ্ছে জীববিজ্ঞান পড়বে তারা, এবং 4টা থেকে 5:45 পর্যন্ত তারা পড়বে হচ্ছে ফিজিক্স না হলে কেমিস্ট্রি। এবং কি পড়বে কবে সেটাও কিন্তু দেয়া আছে, একদিন ফিজিক্স, একদিন কেমিস্ট্রি, একদিন কেমিস্ট্রি, একদিন ফিজিক্স, এমন করেই সাজানো আছে। ব্যাস, সুন্দরভাবে রিল্যাক্সে ভাই প্রত্যেকটা সাবজেক্টের একটা একটা করে টপিক যদি দিনের মধ্যে না পড়তে পারো তাহলে তোমার চান্স ঘোড়ার ডিম, চান্স পাবা না, বলে লাভ নাই, মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই। ঠিক আছে, যে যতই বলুক কোর্সে ভর্তি করানোর জন্য হোক আর যাই বলুক যে না পড়েও চান্স হয়, বেটা চান্স না পড়ে হয় না। ঠিক আছে, অবশ্যই অবশ্যই পড়তে হয়। আর ডিপ্লোমার জন্য, তাহলে ডিপ্লোমার জন্য যে স্লটটা সেটা হচ্ছে 2টা থেকে 5টা। তার মানে আমরা এখানে কি দেখতে পাইলাম, আমরা এখানে 1:45 থেকে 5:45 পর্যন্ত বিএসসিদের পড়তে হবে, মাঝখানে একটু গ্যাপ আছে, সেটা হচ্ছে 3টার পর থেকে 3:30 পর থেকে 4টা পর্যন্ত, মানে আধা ঘন্টা গ্যাপ আছে। এখন তোমরা যদি বলো ভাইয়া নামাজের সময়টা এই তো 5 মিনিট 10 মিনিট, এই টাইমটুকু নিজে ওই সময়ের মধ্যে বের করে নিতে হবে। এমন কোনো আল্লাহর বান্দা নাই আমার এই রুটিন একদম পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবে, এটা আমিও পারবো না, বলে লাভ নাই। ঠিক আছে, চাপাবাজি করে লাভ নাই, তো কেউ এরকম পারবে না। তার মানে তোমার আধা ঘন্টা বা 10 মিনিট এমন করে যাবেই, কিন্তু তুমি ওই স্লটে পড়ছো কিনা এটা হচ্ছে মূল কথা, ওই স্লটটায় পড়ছো কিনা এটা হচ্ছে মূল কথা। ব্যাস ব্যাস এইটুই। ওকে, এবার আসো, তার মানে হচ্ছে ডিপ্লোমার যারা আছে তারা কিন্তু একটা মাঝখানে ভালো গ্যাপ পাচ্ছি, এরপরে হচ্ছে আমাদের লাইভ ক্লাস শুরুর আগেও একটা 1 ঘন্টার গ্যাপ পাচ্ছি, এবং তুমি ওই গ্যাপটাকে চাইলে কাজে লাগাইতে পারো। হয়তো কোনো একটা স্লটে তুমি ঠিকঠাক পড়তে পারো না, ওই পড়াটুকু ওইখানে পড়তে পারো। এটা নিজের আইকিউ কাজে লাগাইতে হবে, যে আমি কি বসে থাকবো যে ভাইয়া যেহেতু বলছে এই রুটিনে আমার আধা ঘন্টা গ্যাপ আছে, ওইখানে 1 ঘন্টা গ্যাপ আছে, আমার তো এই সময় কাজ নাই। চাইলে তুমি তোমার যদি পড়াশোনা ঠিকঠাক হয়ে থাকে তুমি ঘুমাইতে পারবা, আর যদি মনে করো যে না আমি হচ্ছে ঘুমাবো না, আমি একটু পড়বো, তা পড়তে পারো। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এরপরে চলে আসবা কোথায়, 6টা থেকে 9টা পর্যন্ত যে টাইমটা আছে, যারা পেইড কোর্সের স্টুডেন্ট বিশেষ করে শিওর সাকসেস এবং ফুল কোর্সের স্টুডেন্ট তারা এই সময় লাইভ ক্লাস করবে 6টা থেকে 9টা পর্যন্ত, মানে এই 3 ঘন্টা দেওয়া আছে, এর মধ্যে একটু আগেই শেষ হয়ে যাবে ক্লাস, এমন হতে পারে। সো সেই দিক থেকে এই যে টাইমটা আছে এই টাইমটা তোমরা লাইভ ক্লাস করবে, অবশ্যই অবশ্যই লাইভ, এখন আর রেকর্ড করবো এই আশায় থাকিও না।
কিন্তু যারা ফ্রি কোর্সে আছি, আমরা নিজে নিজে প্রিপারেশন নিচ্ছি কিংবা এক্সাম ব্যাচে আছি, অথবা হচ্ছে আমরা অন্য কোনো ছোট কোর্স বা 30 ডেজ কোর্সে আছি, কিংবা আমি এখনো ভর্তি হই নাই, সো তারা এই সময় কি করবো, নিজের মতো করে যেমন খুশি তেমন সাজো, নিজের মতো করে পড়াশোনা গুছিয়ে নিব। ওইখানে কিন্তু দেওয়া আছে লাইভ ক্লাস অবলিক রিভিশন। তার মানে তোমার যদি মনে হয় যে আমার লাইভ ক্লাস করা লাগবে না, বা আমি লাইভ ক্লাস করছি না, আমি রিভিশন করবো, হ্যাঁ তুমি রিভিশন করতে পারো, ব্যাস এই তো। এরপরে হচ্ছে আমাদের লাইভ এক্সাম আছে। কখন লাইভ এক্সাম হচ্ছে? এই যে 9টা থেকে 10টা, আবার 1 ঘন্টা গ্যাপ আছে, মানে তুমি এশার নামাজ পড়বা, এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করবা, তোমার যদি অন্যান্য কাজ থাকে সেটা করবা, হ্যাঁ হালকা ফেসবুক স্ক্রলিংও করবা। তারপরে আসো 10টা থেকে 12টা পর্যন্ত, রাত 12টার মধ্যে, রাত 12টার পর আর জেগে থাকা লাগবে না। বাট এখন আবার তারা বলবে যে আমরা তো হচ্ছে দিনের মধ্যে পড়তে পারি না, আমরা রাতে পড়াশোনা করি, তো আমার জন্য এটা কেমন? তাহলে তোমার মতো করে গোছাই নিতে হবে, বাট যেটা স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আমরা দিয়েছি। এই যে এরপরে আমাদের লাইভ এক্সাম, যেহেতু মোটামুটি এক্সাম ব্যাচে রাত 8টায় শুরু হয়, আর আমাদের শিওর সাকসেস হচ্ছে 10টায় শুরু হয়, তো এই জন্য আমরা কি করব, 10টা থেকে 12টা এই সময়টার মধ্যে পরীক্ষা দেওয়ার ট্রাই করব। ব্যাস, যদি পরীক্ষা না থাকে, পরীক্ষা যদি সেদিন না থাকে, রিভিশন করব, না হলে আমরা একটু ফেসবুক স্ক্রল করতে পারি, তারপরে ঘুমাই যাব। এখন মূল কথা হচ্ছে, ভাইয়া আমাদেরকে তো আমরা প্রশ্ন ব্যাংক দিয়েছেন, মডেল টেস্ট দিয়েছেন, এগুলা কখন পড়বো? ভাইয়া ইবুক তো বললেন, ইবুক পড়ারও একটা এখানে সুযোগ দিয়েছেন, তাই না? সো ওইটার যেমন সুযোগ দিয়েছি, এখানে আমরা প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট পড়ারও স্লট রেখেছি। তোমরা এখানে যদি যাওয়ার পরে দেখবা, যেখানে আমার ডিপ্লোমা মানে সাধারণ বিজ্ঞান পড়ার কথা, সেইখানে আমরা ডিপ্লোমার মডেল টেস্ট বিব্রেইনার বইয়ে বিএসসিদের জন্য 10 সেট, ডিপ্লোমাদের জন্য 10 সেট মডেল আছে, পাশাপাশি আমাদের এক্সট্রা আরও অনেকগুলো মডেল আছে, সেগুলোও পড়বা। বাট এগুলো আমরা কিন্তু সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। একদিন একটা মডেল শেষ করতে পারবে না, আশা করি খুব বেশি টাফ হবে না, ঠিক আছে? এরপরে প্রশ্ন ব্যাংক পড়ার জন্য আলাদা স্লট আছে, মানে অল ইন ওয়ান। এর বাইরে তোমাকে আর কিছু করতে হবে না। তুমি যদি হাত গুটিয়ে বসে থাকো, জাস্ট এই স্লটগুলো মেনটেন করে এনাফ, মোর দ্যান এনাফ, এর বাইরে আর কিছু লাগবে না। এরপরে তোমরা দেখবা কোথাও কোথাও ফাঁকা আছে। এখন এইটা যেহেতু লাইভ রুটিন মানে আমাদের এই যে 30 ডেজ কোর্স আসতেছে, 30 ডেজের সাথে সামঞ্জস্য রেখে আরও কোনো কিছু আপডেট করলে তোমাদের জন্য আরও বেশি হেল্পফুল হবে কিনা, এটা আমরা মাথায় রেখে ওই জায়গাগুলো আপডেট করে দিব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তার মানে তোমরা প্রতিদিন কি কি পড়বা, এখন আমার এই রুটিনটা অনেকে হচ্ছে প্রিন্ট করে নিবা, এটা ঠিক আছে, প্রিন্ট করে নিলে নিতে পারো, বাট আমরা যে আপডেটটুকু করবো ওইটুকু তোমরা কলম দিয়ে লিখে ফেলবা, এটা হচ্ছে মূল কথা। আর যদি তুমি মনে করো যে না আমার লাগবে না, আমি হচ্ছে ছোট চিরকুটে প্রতিদিন হচ্ছে সকালবেলা আমি উঠে লিখবো যে আজকে আমার কোন স্লটে কি কি পড়বো, ব্যাস তুমি ওইটা দেখে দেখে পড়লা, হয়ে গেল। আর যদি কেউ মনে করো না ভাইয়া আমি আপনার রুটিনে মেনটেন করতে পারবো না, আপনার রুটিনে আমি পড়বো না, আমি আমার মতো পড়বো, ব্যাস তুমি পড়তে পারো তোমার মতো করে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের রুটিনের আদ্যপান্ত। এইটা যদি তুমি মেনটেন করতে পারো, ইনশাআল্লাহ তোমার 45 দিন লাগবে না, 30-35 দিনের মধ্যে তোমার পুরো কোর্স কমপ্লিট হয়ে যাবে। এরপরে শেষ দিকে আমরা এখানে মডেল টেস্ট কখন হবে, আমাদের হচ্ছে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, এই যে সব জিনিসগুলো আসবে না, সেটাও এখানে আপডেট করেই দিব। তার মানে এইটা যদি তুমি ফলো করো, আর তোমার কিচ্ছু এক্সট্রা পড়া লাগবে না। তো আশা করি ভালো আছো, ভালো থাকবা। তো সুন্দরভাবে তোমরা প্রিপারেশন নাও, এবং যারা পুরা রুটিনটা পাও নাই, কমেন্টে দেওয়া আছে, কমেন্ট থেকে পুরা রুটিনটা তোমরা সেভ করে রাখো, ঠিক আছে? ধন্যবাদ, সবার জন্য শুভকামনা, সবাই রিল্যাক্সে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।